গুড মর্নিং। অনেকদিন পরে আবার একটা নতুন ক্লাস। চলো, আশা করি সবাই ভালো আছো। আজকের যে টপিকসটা অ্যাকচুয়ালি আমার কিছুটা পড়ানো হয়ে গেছে ক্লাসে, তারই একটা এক্সটেন্ডেড পার্ট আজকে পড়াচ্ছি আমরা। যে টপিকসটা অ্যাকচুয়ালি স্টার্ট করেছি আমরা ক্লাসে, অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, দুটো কি তিনটে ক্লাস, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। অ্যাকচুয়ালি টপিকসটার নাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমরা স্টার্ট করেছি সার্কুলেটরি সিস্টেম, এবং সেই সার্কুলেটরি সিস্টেম আমরা পড়তে গিয়ে অলরেডি দেখে নিয়েছি যে সার্কুলেটরি সিস্টেম মেইনলি দুটো টাইপের হয়। যদি ইভলিউশনারি দেখেছিলাম যে প্রথম ক্লোজড এলেও তারপরে আবার ওপেনে গিয়েছিল, তারপরে আবার ক্লোজ সার্কুলেটরি সিস্টেম এসেছে। তার মানে আমরা এটাকে বুঝলাম যে আমাদের কাছে দু রকম সার্কুলেটরি সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম আর সেকেন্ড ওয়ান ইজ দা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এটা আমরা পড়ে নিয়েছি এবং আমরা এটাও জেনে গেছি যে ওপেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে সেই সার্কুলেটরি সিস্টেমটা যেখানে ব্লাড ডাইরেক্ট সেলের কন্টাক্টে আসে। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হচ্ছে সেই সার্কুলেটরি সিস্টেমটা যেখানে ব্লাড ডাইরেক্ট সেলের কন্টাক্টে আসে না। ফার্স্ট এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো আমরা এটাও জেনে গেছি যে এই দুটো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমরা যেহেতু ফিজিওলজি পড়ছি, হিউম্যান ফিজিওলজি, তাহলে আমরা এটুকু জানলাম আমাদের হিউম্যানের ক্ষেত্রে কোন সার্কুলেটরি সিস্টেম আছে, কারণ হিউম্যান সবচেয়ে অ্যাডভান্স। তার মানে হিউম্যানের মধ্যে যে সার্কুলেটরি সিস্টেমটা প্রেজেন্ট আছে দ্যাট ইজ দ্য ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে হিউম্যানের মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট আছে। তাহলে এই হিউম্যানের যদি ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের কথা বলি, অথবা যে কোনো কর্ডাটার যদি ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের কথা বলে থাকি, তাহলে আমরা দেখব এই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আবার তিনটে মেইন জিনিস বা কম্পোনেন্ট দিয়ে তৈরি। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট কম্পোনেন্টের নাম হচ্ছে হার্ট, না সেকেন্ড কম্পোনেন্টের নাম হচ্ছে ব্লাড ভেসেল, পুরো কথাটা লিখছি না। থার্ড কম্পোনেন্টের নাম হচ্ছে ব্লাড। তাহলে কর্ডাটা থেকে শুরু করে আপ টু দা হিউম্যান ম্যামাল সবার মধ্যেই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়, অ্যাডভান্স টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়, এবং সবার মধ্যেই তিনটে কম্পোনেন্ট রয়েছে। বাট আবারও বলি, এই কর্ডাটার মধ্যে ফিশেস পড়ছে, অ্যাম্ফিবিয়া পড়ছে, রেপটাইল পড়ছে, অ্যাবিস পড়ছে, ম্যামাল পড়ছে, সবার মধ্যেই হার্ট রয়েছে, সবার মধ্যেই ব্লাড ভেসেল রয়েছে, সবার মধ্যেই ব্লাড রয়েছে। বাট আমরা এটাও দেখেছি যে কিভাবে সবচেয়ে অ্যাডভান্স টাইপ অফ হার্ট, এদের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স টাইপ অফ হার্ট আমরা ম্যামালের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে আমরা এটাও পড়ে নিয়েছি কিভাবে হার্টের ইভলিউশন হয়েছে, ম্যামালে গিয়ে কিভাবে সবচেয়ে অ্যাডভান্স টাইপ অফ হার্ট এসেছে, সেটাও আমরা মোটামুটি পড়ে নিয়েছি। বাট এখন আমরা যেহেতু পড়ছি সার্কুলেটরি সিস্টেম অফ দ্য ম্যামাল, তাহলে আমরা ধরেই নিয়েছি আমাদের মধ্যে যে হার্টটা রয়েছে সবচেয়ে অ্যাডভান্স টাইপ অফ হার্ট রয়েছে। এবং সেই হার্ট যখন আমরা পড়তে স্টার্ট করেছিলাম, আমরা এটুকু বলেছিলাম যে হার্টকে আমরা দুটো পার্টে পড়ি। না, ফার্স্ট পার্টে আমাকে জানতে হবে যে যে অ্যাডভান্স হার্টের কথা বলছি সেই হার্টটা আমাদের বডির কোথায় রয়েছে। আমাকে জানতে হবে সেই হার্টটার ওজন কত, সেই হার্টটা দেখতে কেমন, সেই হার্টটাকে আমরা চিনবো কি করে। তারপর আমাকে জানতে হবে সেই হার্টটাকে কি কি স্ট্রাকচার দিয়ে তৈরি, তার ভিতরে কি রয়েছে, সব কিছু জানতে হবে। যে এই যে পার্টটার কথা বলছি, যেখানে হার্টের আমি লোকেশন, স্ট্রাকচার সবকিছু জানলাম, দিস পার্ট ইজ কল্ড দা অ্যানাটমি পার্ট। সো ফার্স্ট আমরা পড়ব অ্যানাটমি অফ হার্ট, এবং সেই অ্যানাটমি পড়তে গিয়ে এক্ষুনি আমি বললাম যে আমরা অ্যানাটমি অফ দা হার্টের মধ্যে যে জিনিসগুলো পড়েছি, ফার্স্ট আমরা জেনেছি না হার্টের লোকেশন কোথায়, কোথায় আছে আমাদের বডির, কোন ক্যাভিটিতে হার্ট রয়েছে, কোন দুটো স্ট্রাকচারের মাঝে হার্ট রয়েছে, কোন ভার্টিব্রাল রিলেশনে হার্ট রয়েছে, এই সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা জেনেছি, ঠিক আছে, আমরা যখন লোকেশন জেনেছিলাম, আমরা সেই পার্টিকুলার জায়গা থেকে হার্টটাকে কেটে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করলাম। তো আমাকে চিনতে হবে যে এটাই হার্ট। তাহলে আমরা সেকেন্ড জেনেছিলাম হার্টের অ্যাকচুয়াল মরফোলজি,
আমরা বাইরে থেকে দেখি হার্টকে কি চিনতে পারবো না। হার্টের শেপটা কেমন, হার্টের কালারটা কেমন, তুমি যখন জেনে গেলে হার্টের ওজন কত হচ্ছে, হার্টের ভলিউম কত, এই সব কিছু আমরা হার্টের মরফোলজির মধ্যে পড়েছি। যখন হার্টের মরফোলজি জেনে গেলাম তখন আমরা থার্ড পয়েন্ট কি করলাম, হার্টের কেটে দেখব ওর ভিতরে কি রয়েছে। তার মানে হার্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনেছি। এখন এই স্ট্রাকচারের মধ্যে তুমি কোন জায়গা থেকে কাটতে স্টার্ট করব, কোন সালকাস থেকে কাটতে স্টার্ট করব, না কোন একটা সাইড থেকে কাটতে স্টার্ট করব, কোন মেমব্রেনটাকে কাটবো। তাহলে স্ট্রাকচারের মধ্যে আমরা ফার্স্ট হার্টের এক্সটার্নাল স্ট্রাকচার পড়েছি, দেন হার্টের ইন্টারনাল স্ট্রাকচার পড়েছি, এবং সেই ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে অনেক কিছুই আমরা পড়েছি। কি পড়েছি না, কি ভালভ রয়েছে হার্টের মধ্যে, কটা চেম্বার রয়েছে হার্টের মধ্যে, কটা ওপেনিং রয়েছে হার্টের মধ্যে, এই সব কিছু আমরা পড়েছি ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য হার্ট। এই পুরো পার্টটা এখন আমাদের সামনে কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই মোটামুটি হার্টকে চিনে গেছি, হার্টের ভিতরে কি আছে এই বেসিক আইডিয়াটা আমাদের সবার হয়ে গেছে। বাট হার্ট কি কেন এত পপুলার? কারণ হার্টের ফাংশনের জন্য হার্ট এত পপুলার। তাহলে হার্ট কিভাবে ফাংশন করে, কেই বা হেল্প করে এই ফাংশন করতে, তাহলে দ্যাট পার্ট ইজ কল্ড দ্য ফিজিওলজি অফ দ্য হার্ট। সেকেন্ড আমরা যেটা পড়ব দ্যাট ইজ দ্য ফিজিওলজি অফ দ্য হার্ট। তাহলে আজকের টপিকস হচ্ছে ফিজিওলজি অফ দ্য হার্ট। এখন হার্টের ফিজিওলজি বললে আমরা সবাই চোখ বুজে এটাই বলবো যে হার্টের ফিজিওলজি হচ্ছে হার্টকে কন্ট্রাক্ট করা। যখনই হার্ট কন্ট্রাক্ট করবে হার্ট থেকে ব্লাড বাইরে যাবে, আবার হার্ট যখন রিল্যাক্স করবে তখন হার্টের মধ্যে ব্লাড এন্ট্রি করবে। তাহলে হার্টের ফিজিওলজি মানেই হচ্ছে হার্টের মাসেল সেলগুলোকে কন্ট্রাক্ট করা এবং রিল্যাক্সেশন করা, তার মাধ্যমে হার্টে ব্লাড আসবে এবং হার্ট থেকে ব্লাড বাইরে যাবে। তাহলে এটাই হচ্ছে হার্টের মেন ফিজিওলজি। বাট একটা অদ্ভুত জিনিস, হার্টের যে ফিজিওলজি করতে গিয়ে হার্টের মাসেল যে কন্ট্রাক্ট করবে, এই রিল্যাক্সেশন করবে, এটা করার জন্য হার্টের মাসেল সেলগুলোকে একটা স্পেশাল ক্রাইটেরিয়া দিতে হয়। সেটা কি না, কারেন্ট দিতে হয়। নরমাল কারেন্ট অ্যাকচুয়ালি নয়, আমাদের বডির কারেন্ট গুলোকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলে জানতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা বডি কারেন্টকে আমরা অ্যাকশন পটেনশিয়াল হিসেবে চিনে থাকি। তার মানে হার্টের মাসেল গুলোকে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করার জন্য হার্টের মাসেল সেলগুলোকে কারেন্ট সাপ্লাই করতে হবে। ঠিক আছে? যতক্ষণ না ওরা কারেন্ট পাবে, যতক্ষণ না পর্যন্ত ওরা অ্যাকশন পটেনশিয়াল পাবে, ততক্ষণ পর্যন্ত এরা কোনো রকম কাজ করতে পারবে না। তাহলে হার্টের ফিজিওলজির প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হার্টের সেলগুলোর মধ্যে কারেন্ট পৌঁছাতে হবে। তার মানে কেউ না কেউ হার্টের মধ্যে এমন স্ট্রাকচার রয়েছে যারা ফার্স্ট কারেন্টকে জেনারেট করবে এবং সেই কারেন্টটাকে, সেই অ্যাকশন পটেনশিয়ালটাকে ওই মাসেল সেলগুলোর কাছে কন্ডাক্ট করে নিয়ে যাবে। তাহলে যে ফার্স্ট পার্ট হচ্ছে হার্টের মধ্যে কারেন্ট জেনারেট করা এবং কন্ডাক্ট করা, এবং ফিজিওলজির সেই হার্টের পার্টটাকে আমরা বলে থাকি ইলেকট্রোফিজিওলজি অফ দ্য হার্ট। তাহলে নাম শুনে তোমরা বুঝতেই পারছো হার্টের যে পার্টটা আছে, হার্টের ফিজিওলজির সেই পার্টটার কথা আমাকে আগে পড়তে হবে যেখানে কারেন্ট তৈরি হয় এবং সেই কারেন্টটা হার্টের কার্ডিয়াক মাসেল সেল পর্যন্ত পৌঁছায় এবং কার্ডিয়াক মাসেল সেল সেই কারেন্টটাকে কাজে লাগিয়ে এরপরে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে। তার মানে হার্টের মেইন ফাংশন স্টার্ট হয় যখনই হার্ট কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করলো। দ্যাট ফিজিওলজি ইজ কল্ড দ্য মেকানিক্যাল ফিজিওলজি অফ দ্য হার্ট। আমি এটুকু বুঝলাম ফিজিওলজি। তাহলে আমরা এটুকু বুঝলাম ফিজিওলজি অফ দ্য হার্ট মানে ইলেকট্রোফিজিওলজি এন্ড দ্য মেকানিক্যাল ফিজিওলজি। তাহলে এই দুটো পার্ট, তাহলে এক্ষুনি আমি বললাম ইলেকট্রোফিজিওলজি মানে হচ্ছে দুটো জিনিস না, হার্টের মধ্যে জেনারেশন বা জেনারেট অফ অ্যাকশন পটেনশিয়াল বা কারেন্ট। তার মানে ফার্স্ট ইলেকট্রোফিজিওলজি মধ্যে তোমাকে পড়তে হবে দ্যাট ইজ দ্য জেনারেশন অফ এপি। এপি মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। না হার্ট যদি শুধুমাত্র অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেটই করে, মাসেল সেল পর্যন্ত যদি না পৌঁছায়, তাহলে তো মাসেল সেল কাজ করতে পারবে না। তাহলে ইলেকট্রোফিজিওলজির মধ্যে শুধুমাত্র অ্যাকশন পটেনশিয়ালকে তৈরি করাই নয়, প্যারালালি
এই যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করলো সেই অ্যাকশন পটেনশিয়ালটা কার্ডিয়াক মাসেল সেল পর্যন্ত অ্যাকচুয়ালি যারা মেকানিক্যাল ফাংশন করবে সেই মাসেল সেল পর্যন্ত পৌঁছাতে হবে। তার মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্ডাকশন অফ অ্যাকশন পটেনশিয়াল। তাহলে ইলেকট্রোফিজিওলজির মধ্যে দুটো জিনিস পড়ে, জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল এন্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য কন্ডাকশন অফ অ্যাকশন পটেনশিয়াল। ক্লিয়ার? বাট যখনই তুমি অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করার পরে কন্ডাকশন করে দিলে ওই কার্ডিয়াক মাসেল সেলগুলো সাথে সাথে কার্ডিয়াক মাসেল সেলগুলো কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন স্টার্ট করে দিল, তার মানে মেকানিক্যাল ফাংশন স্টার্ট করে দিল। যখনই মেকানিক্যাল ফাংশন হলো যখনই হার্টের মাসেল সেলগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে শুরু করলো, এখন এখানে একটা জিনিস রয়েছে, এই যে কন্ডাকশনটা হার্টের মধ্যে অ্যাট্রিয়ামের মাসেল সেল রয়েছে, হার্টের মধ্যে ভেন্ট্রিকলের মাসেল সেল রয়েছে, প্রত্যেকটা মাসেল সেলে একই সঙ্গে বা একই টাইমে অ্যাকশন পটেনশিয়াল পাওয়া যায় না। ফলে কোন মাসেল সেল আগে কন্ট্রাক্ট করে, কোন মাসেল সেলগুলো কোন জায়গার মাসেল সেলগুলো পরে কন্ট্রাক্ট করে। ফলে হার্টের মধ্যে এই অ্যাকশন পটেনশিয়াল যাওয়ার জন্য বিভিন্ন ইভেন্ট ঘটতে থাকে এবং সেই ইভেন্টগুলো সাইক্লিক ম্যানারে হতেই থাকে, একটার পর একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। তাহলে এইভাবে কতগুলো ইভেন্ট সাইক্লিক প্যাটার্নে হতে শুরু করে যখনই কারেন্টগুলো কার্ডিয়াক মাসেল সেলের কাছে পৌঁছায়, এবং সেই সাইকেলটাকে আমরা সবাই কার্ডিয়াক সাইকেল বলে জেনে থাকি। তাহলে মেকানিক্যাল ফিজিওলজির মধ্যে আমরা কতগুলো ইভেন্টকে পড়বো, যে ইভেন্টগুলোতে সাইক্লিক ম্যানারে হতে শুরু করে এবং হার্টের মধ্যে বিভিন্ন মাসেল সেলগুলো কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হতে শুরু করে, এবং সেই সাইক্লিক ইভেন্টটাকে আমরা কার্ডিয়াক সাইকেল করব। তাহলে মেকানিক্যাল ফিজিওলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কার্ডিয়াক সাইকেল। সেখানেই আমার কাছে আলোচনা করা হবে কিভাবে কোন সেলটা কখন কন্ট্রাক্ট করে, তারপরে কি করে, কোন ভালভটা কখন বন্ধ হয়, কখন খোলে, এই সব কিছু আমরা পড়বো যখন কার্ডিয়াক সাইকেল পড়বো। এখন এই প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলে বিভিন্ন ইভেন্ট হওয়ার সময় কিছুটা অ্যামাউন্টের, প্রত্যেক সাইকেলে কিছুটা অ্যামাউন্টের ব্লাড হয় পালমোনারি সার্কুলেশনে যায় অথবা সিস্টেমিক সার্কুলেশনে যায়। তার মানে হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন হার্ট থেকে কিছুটা অ্যামাউন্টের ব্লাড দুটো সার্কুলেশনে যায়, পালমোনারিতেও যায় এবং সিস্টেমিক সার্কুলেশনে যায়। তাহলে হার্ট থেকে কোনো ব্লাড যখন বাইরে যাবে, হার্ট থেকে বাইরে যাচ্ছে, বাইরে যাওয়াটাকে আমরা আউট বলে থাকি। হার্ট মানে কার্ডিয়াক, সো দিস ইভেন্ট অলসো কল্ড দ্য কার্ডিয়াক আউটপুট। তার মানে কার্ডিয়াক সাইকেলের মধ্যে এমন একটা টাইম আসবে যে ব্লাড হার্ট থেকে বাইরে যাবে এবং সেই ঘটনাটাকে আমরা বলবো কার্ডিয়াক আউটপুট। তাহলে মেকানিক্যাল ফাংশনের মধ্যে আমাকে সেকেন্ড যে জায়গাটার উপর ফোকাস করতে হবে, কার্ডিয়াক আউটপুট, কতটা কার্ডিয়াক আউটপুট যায়, কিভাবে আমরা মেজার করি, কার্ডিয়াক আউটপুট বাড়া কমা করতে কি পারি কিনা, এই সব কিছু আলোচনা করব যখন আমরা কার্ডিয়াক আউটপুট সম্পর্কে আলাদা করে পড়ব। তাহলে কার্ডিয়াক আউটপুটে আমরা এটুকু বুঝলাম যে হার্ট থেকে ব্লাডটা বাইরে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, তার মানে সারা বডিতে ছড়িয়ে পড়ছে। এখন তোমরা সবাই জেনেছো যে সারা বডিতে ব্লাড যখন যাতায়াত করে তাহলে ব্লাড ভেসেলের মাধ্যমে যাতায়াত করে। তাহলে ব্লাড ভেসেলের মাধ্যমে যাতায়াত করবে তখন নিশ্চয়ই ব্লাড যাওয়ার সময় ব্লাড ভেসেলের ওয়ালে একটা ল্যাটারাল প্রেসার দেবে, এবং সেই প্রেসারটাকে আমরা সবাই চিনি, দ্যাট প্রেসার ইজ কল্ড দা ব্লাড প্রেসার। তাহলে থার্ড পয়েন্ট আমাকে পড়তে হবে ব্লাড প্রেসার, যেটা নিয়ে মাঝে মাঝে আমরা ডাক্তারের কাছে গিয়ে মেপে আসি। তাহলে তোমাকে জানতে হবে যে ব্লাড প্রেসার কি জিনিস, ব্লাড প্রেসার কোথায় মাপি, ব্লাড প্রেসার মাপার যন্ত্রটার নাম কি, ব্লাড প্রেসার কখন বাড়তে পারে, ব্লাড প্রেসারের নরমাল ভ্যালু কত, কি কি টাইপের ব্লাড প্রেসার আছে, এই সব কিছু আমরা যখন ব্লাড প্রেসার পড়বো তখন আমরা পড়বো। তাহলে আজকের মেইন টপিকস যদি আমরা ফিজিওলজি অফ দা হার্ট পড়তে থাকি তাহলে আমরা মেইনলি দুটো জিনিস পড়বো। ফার্স্ট ইলেকট্রোফিজিওলজি পড়বো, তারপরে আমরা আসবো মেকানিক্যাল ফিজিওলজি। ইলেকট্রোফিজিওলজির মধ্যে আমরা ফার্স্ট পড়বো জেনারেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, যে হার্টের মধ্যে কিভাবে মেকানিক্যাল ফিজিওলজি তখনই করতে পারবে যখন হার্ট তার কারেন্ট তৈরি করতে পারে, তার মানে অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করতে পারে। না শুধু জেনারেট করলে হবে না, যে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করলো সেই অ্যাকশন পটেনশিয়ালটা ওই মেকানিক্যাল ফাংশন করবে যে সমস্ত কার্ডিয়াক মাসেল সেলগুলো, সেই কার্ডিয়াক মাসেল সেল পর্যন্ত পৌঁছাতে হবে।
তাহলে জেনারেশন এবং কন্ডাকশন এই দুটো মিলে হার্টের যে ফিজিওলজিটা আমরা পড়বো এক্ষুনি, তাকে আমরা বলবো ইলেকট্রোফিজিওলজি। যেদিন আমরা ইলেকট্রোফিজিওলজি কমপ্লিট করে দেবো, তারপরে আমরা যে পার্টটা যাবো, এই কারেন্টটাকে কাজে লাগিয়ে কার্ডিয়াক মাসেল সেলগুলো কন্ট্রাক্ট করে, এবং যখনই কন্ট্রাক্ট করে তখনই হার্টের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে, এবং সেই ঘটনাগুলো আমরা সাইক্লিক প্যাটার্নে পেতে থাকি, তাকে আমরা কার্ডিয়াক সাইকেল বলি। এবং এই সাইক্লিক প্যাটার্নে হতে গিয়ে হার্টের মধ্যে থেকে ব্লাড প্রত্যেক সাইকেলে কোন একটা টাইমে বাইরে যায়, তাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলে থাকি। এবং কার্ডিয়াক আউটপুটে যে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে এলো, সেই ব্লাডটা আমাদের ব্লাড ভেসেল মেনলি আর্টারির ওয়ালে একটা প্রেসার দিয়ে থাকে, সেই প্রেসারটাকে আমরা ব্লাড প্রেসার বলে থাকি। তাহলে আমরা যখন মেকানিক্যাল ফিজিওলজি পড়বো, তার মধ্যে এই তিনটে জিনিসের উপর ম্যাক্সিমাম ফোকাস করব। তাহলে আজকে আমাকে ফিজিওলজি অফ দা হার্টের মধ্যে আমরা মেনলি স্টার্ট করেছি ইলেকট্রোফিজিওলজি, এবং তার মধ্যে ফার্স্ট পয়েন্ট জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে আশা করছি এই এতক্ষণ যে বেসিক পার্টটুকু বললাম, আমি কোন জায়গাটা পড়াতে চলেছি সেটা তোমার কাছে বললাম, আশা করি তোমার কাছে এই পার্টটুকু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই পার্টটা আমরা মুছে দিচ্ছি। আমরা নেক্সট স্টার্ট করছি ইলেকট্রোফিজিওলজি, এবং তার মধ্যে ফার্স্ট পয়েন্ট জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, তোমরা সবাই পড়েছো মোটামুটি, জাস্ট তোমাদের কনসেপ্টকে একটু ধরিয়ে দেওয়াই আমার কাজ। বাকিটা তো তোমরা সবাই বইতেই পেয়ে যাবে, জাস্ট ধরিয়ে দেওয়াই কাজ। দেখো, তোমরা যখন মাসেল পড়েছো বা মাসেল পড়বে, তখন তোমরা এটুকু জানতে পারবে, দেখো আমাদের বডিতে তিন রকম মাসেল রয়েছে। একটা মাসেলকে আমরা বলে থাকি স্কেলিটাল মাসেল, যে মাসেলগুলো আমাদের বোনের সাথে লেগে থাকে। সেকেন্ড মাসেলগুলো, ধরো আমার লিভার আছে, আমার লাংস রয়েছে, এই লিভার, লাংস, আমার ইন্টেস্টাইন রয়েছে, এই সমস্ত ইন্টারনাল অর্গান, এই ইন্টারনাল অর্গান গুলোকে আমরা ভিসেরা বলে ডেকে থাকি। তোমরা মেডিকেলে গিয়ে এগুলো পড়বে, এই অর্গান গুলোকে আমরা ভিসেরা বলে ডেকে থাকি। আর সেই ভিসেরা যে মাসেল দিয়ে তৈরি হয়েছে, সেই মাসেলটাকে আমরা বলে থাকি ভিসেরাল মাসেল। তাহলে দুটো ইম্পর্টেন্ট টাইপের মাসেল আমরা সবাই জানি, স্কেলিটাল মাসেল এবং ভিসেরাল মাসেল। বাট এই দুটো মাসেল ছাড়া আরো একটা স্পেশালাইজড মাসেল আমরা দেখতে পাই, যা দিয়ে একটা স্পেশাল অর্গান তৈরি হয়েছে, তার নাম হার্ট। সো দিস মাসেল ইজ কল্ড দ্য কার্ডিয়াক মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেল অ্যাকচুয়ালি একটা স্পেশালাইজড মাসেল, যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করলে হার্টের মধ্যে পাম্প হতে শুরু করে। বাট এক অদ্ভুত ব্যাপার না, ধরো যত কার্ডিয়াক মাসেল সেল রয়েছে, ধরো তোমার কাছে সমস্ত কার্ডিয়াক মাসেল সেলগুলোকে আমি এক কাছে করলাম, যখন ডেভেলপ হচ্ছে, এরা ভাবলো যে এদের উপর দায়িত্ব দিল যে হার্টকে তৈরি করব। তাহলে এই মাসেল সেলগুলো, এই সেলগুলোর উপর দায়িত্ব পড়লো যে ভাই তোমরা গিয়ে হার্টকে তৈরি করবে এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টের সময়। তো এরা বললো ঠিক আছে, আমরা হার্টকে তৈরি করব। ক্লিয়ার? বাট আগেই বললাম, হার্ট তৈরি হওয়া মানে হার্টের মধ্যে দুটো ফিজিওলজি হতে হয়, ফার্স্ট কারেন্ট তৈরি করতে হয়, আর সেকেন্ড কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হয়। তাহলে এই সেলগুলোর উপর দায়িত্ব যখন করলো যে হার্টকে তোমাকে ডেভেলপ করতে হবে, হার্টের যে ফাংশন আছে সেই ফাংশন গুলো তৈরি করতে হবে। ক্লিয়ার? তো এই মাসেল সেলের মধ্যে এই স্পেশালাইজড মাসেল সেলগুলো, এইগুলো কি আমরা বললাম কার্ডিয়াক মাসেল সেল। তাহলে এদেরই দায়িত্ব প্রয়োজন হার্টকে তৈরি করা, তাই এদেরকে আমরা বললাম কার্ডিয়াক মাসেল সেল। তাহলে এরাই পরবর্তীকালে হার্ট তৈরি করবে, তাই এদের নাম দিলাম কার্ডিয়াক মাসেল সেল। বাট এরা বুঝে গেল যে হার্টে তৈরি করা মানেই হার্টের দুটো ফাংশন, একটা ইলেকট্রিক ফাংশন আর একটা মেকানিক্যাল ফাংশন। তাই প্রথম থেকেই এই সেলগুলো নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে ফেললো। ম্যাক্সিমাম জন বললো ভাই আমি মেকানিক্যাল ফাংশনে যাব। তাহলে এই জনের জন্য ধরে নিলাম এখানে 100 খানা সেল রয়েছে, জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তার মধ্যে 80 খানা বললো যে ভাই আমরা একটাই কাজ করব,
কন্ট্রাকশন করব এবং রিল্যাক্সেশন করব। কারেন্টের ব্যাপারে আমরা যাব না, ফলে আমাদের কাজ হবে একটাই, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, মানে হার্টের মেকানিক্যাল ফাংশন করব। তাহলে এই কার্ডিয়াক মাসেল সেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম মাসেল সেলের দায়িত্ব পড়লো শুধু কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন। তাহলে এই গ্রুপ থেকে কিছু সেল চলে গেল যারা একটাই দায়িত্ব নিল, কন্ট্রাকশন প্লাস রিল্যাক্সেশন, বলে এটাই আমার কাজ হবে। তার মানে এরা মেইনলি হার্টের মধ্যে যে ফাংশনটা পারফর্ম করতে শুরু করলো, দ্যাট ফাংশন ইজ কল্ড দা মেকানিক্যাল ফাংশন। বাট এরা মেকানিক্যাল ফাংশন তখনই করতে পারবে যতক্ষণ না এদেরই মধ্যে অপর যে 20টা সেল নিয়ে, দেখো 20টা কোনো ফিক্সড নাম্বার না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করলাম। বাকি যে সেল কটা আলাদা হয়ে গেছিল, কয়েকটা সেল নিয়ে যারা আলাদা হয়ে গেছিল, যতক্ষণ না এরা একে কারেন্ট সাপ্লাই করবে, অ্যাকশন পটেনশিয়াল পাঠাবে, ততক্ষণ পর্যন্ত এরা কোনো রকম ফাংশন করতে পারবে না। যদিও ম্যাক্সিমাম জন এদিকে চলে এলো, বাট এই ম্যাক্সিমাম জনই ডিপেন্ড হয়ে থাকলো এই গুটি কয়েক সেলের উপরে। তাহলে এই গুটি কয়েক সেল আবারও নিজেকে মডিফাই করে নিল, এমন ভাবে মডিফাই করলো তা এরা দুটো কাজ একসঙ্গে করতে পারলো। এক হচ্ছে জেনারেট অফ অ্যাকশন পটেনশিয়াল, আর সেকেন্ড এরাই কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল করতে পারলো। তার মানে কার্ডিয়াক মাসেল সেলগুলো আমরা দুটো গ্রুপ পেলাম, একটা হচ্ছে জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল আর একটা হচ্ছে কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। এবং এরাই যখন অ্যাকশন পটেনশিয়াল কন্ডাক্ট করে সেকেন্ড গ্রুপের কাছে গেল, সেকেন্ড গ্রুপ কি করলো, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, তার মানে মেকানিক্যাল ফাংশন হয়ে গেল। তাহলে একটা গ্রুপ হলো কি ইলেকট্রিক্যাল ফাংশন, ইলেকট্রোফিজিওলজি পারফর্ম করলো, আর একটা গ্রুপ মেকানিক্যাল ফাংশন পারফর্ম করলো, এবং আলটিমেট হার্ট চলতে শুরু করলো। বাট এই মেকানিক্যাল ফাংশন করার জন্য সব সময় ইলেকট্রিক্যাল ফাংশনের উপর ডিপেন্ড করতে হয়। যতক্ষণ না এর অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে, যতক্ষণ না কন্ডাকশন করবে, ততক্ষণ পর্যন্ত এই মেকানিক্যাল ফাংশন হওয়ার কোনো চান্স নেই। এখন ইলেকট্রিক্যাল ফিজিওলজি, তাহলে এই ফিজিওলজিক্যাল পার্টটাকে আমরা বলেছি ইলেকট্রোফিজিওলজি। এখন ইলেকট্রোফিজিওলজির মধ্যে দুটো জিনিস পড়ে, জেনারেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল এন্ড দ্য কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এই গ্রুপের সেলগুলো এই দুটো জিনিস ডিসাইড করলো, আমরা অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করব এবং কন্ডাক্ট করব। বাট যখনই দুটো কাজের কথা এলো, আবারও এদের মধ্যে গ্রুপিং হয়ে গেল। একদল বলল ভাই আমরা মেইনলি জেনারেট করব, কন্ডাকশন করব না বলছি না, কন্ট্রাকশনটা কম করব। আবার একদল বলল আমাদের মেইন কাজ হবে অ্যাকশন পটেনশিয়ালকে কন্ডাক্ট করা, যেহেতু তোমরা জেনারেট করে দিচ্ছ তাই আমাদের মেইন ফাংশন হবে অ্যাকশন পটেনশিয়ালকে কন্ডাক্ট করা, তোমরা যদি না জেনারেট করো তখনই আমরা জেনারেট করব। ফলে এরাও আবার দুটো গ্রুপিং তৈরি করলো না। এদেরই মধ্যে আবার কিছুজন কি হলো না, এদেরই মধ্যে কিছুজন বলল আমার মেইন ফাংশন হবে অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করা, তারপরে ফাংশন হবে কন্ডাক্ট করা, প্রাইমারি ফাংশন ইজ দ্য জেনারেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। তো যারা এটা ডিসাইড করলো যে মেইন ফাংশন অ্যাকশন পটেনশিয়ালকে জেনারেট করা, সেকেন্ড ফাংশন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালকে কন্ডাক্ট করা, তারা কি করলো একই জায়গায় থেকে একটা গ্রুপ তৈরি করলো, এন্ড দ্যাট গ্রুপ কি আমরা মেইনলি একটা স্পেশাল নামে ডাকি, নোড বলে ডেকে থাকি। এদের খালি আমরা নোড বলে ডেকে থাকি। ফলে এই মডিফাইড কার্ডিয়াক মাসেল সেলের মধ্যে যারা শুধুমাত্র মেইনলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেটের সঙ্গে রিলেটেড, লেস রিলেটেড টু দ্য কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, তারা এক কাছে যে গ্রুপটা তৈরি করলো সেই গ্রুপটাকে আমরা জেনারেলি নোড বলে ডেকে থাকি। এবং আমাদের হিউম্যান হার্টের মধ্যে এর রকমই দুটো নোডের সন্ধান আমরা পাই, একটাকে আমরা ডেকে থাকি এসএ নোড বলে, আরেকটাকে আমরা ডেকে থাকি এভি নোড বলে। কেন এসএ নোড, কেন এভি নোড, এটা আমরা পরে জানতে পারবো যখন এদের অ্যাকচুয়াল লোকেশন জানতে পারবো। বাট এখন আমরা জানবো এরকমই দুটো গ্রুপ আমরা হিউম্যান হার্টের মধ্যে পাই, একটাকে আমরা এসএ নোড বলে ডাকি, আরেকটাকে আমরা এভি নোড বলে ডেকে থাকি। তাহলে আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাকে। ঠিক সেরকমই বাকি যে কটা মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল, কারণ এই গ্রুপটা হচ্ছে মডিফাইড, কারণ এদের কাছ থেকে এরা মডিফিকেশন হয়ে গেছে, তাই মানে আগে আমি বলেছি দিস ইজ দ্য মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল।
মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল। তাহলে এই মডিফাইড কার্ডিয়াক মাসেল সেলের মধ্যে আবারও একটা গ্রুপ তৈরি হলো যারা নোড তৈরি করলো, আর যারা বললো যে ভাই আমরা অ্যাকচুয়ালি কন্ডাকশনের উপর বেশি ফোকাস করব, জেনারেট তো নোড করেই দিচ্ছে, ফলে আমরা এই নোড যখন কাজ করবে না তখনই শুধু জেনারেট করব, বাট আমাদের মেইন ফাংশন হবে শুধুমাত্র অ্যাকশন পটেনশিয়ালকে কন্ডাক্ট করা। ফলে তারা নোডের মতো এক কাছে বরঞ্চ অ্যারেঞ্জ না হয়ে তারা পরপর অ্যারেঞ্জ হয়ে একটা স্পেশালাইজড ফাইবারের স্ট্রাকচার তৈরি করলো, কারণ ওরা জানে ফাইবার বেশি ইলেকট্রিক কন্ডাকশন বইতে পারে। ফলে একদল নোড তৈরি করলো আর একদল ফাইবার তৈরি করলো। ঠিক সেরকম আমাদের হার্টের মধ্যে এই রকমই আমরা তিন রকম ফাইবার দেখতে পাই না, একটাকে আমরা বলে থাকি বান্ডিল অফ হিজ, না যাকে এনসিআরটি বলছে এভি বান্ডিল। তাহলে যাকে আমরা বান্ডিল অফ হিজ বলে জেনে থাকি, এনসিআরটি ওকে এভি বান্ডিল বলে ডাকছে। না শুধু বান্ডিল অফ হিজ নেই, আরো একটা টাইপের ফাইবার রয়েছে যাকে আমরা পারকেনজি ফাইবার বলি। না শুধু পারকেনজি ফাইবার নয়, থার্ড আরো একটা ফাইবার রয়েছে যে এই দুটো নোডকে যুক্ত করে, তার নাম হচ্ছে ইন্টারনোডাল ফাইবার। তাহলে আমি বুঝলাম এই মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল এই কারণে মডিফাইড, কারণ এদের স্পেশাল ফাংশন আমরা দিয়েছি জেনারেশন অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল এন্ড দ্য কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এই মডিফাইড এর মধ্যে একদল কন্ডাকশনের উপর জোর দিয়েছে আর একদল জেনারেশনের উপর জোর দিয়েছে। যারা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশনের উপর জোর দিল তারা এক কাছে থেকে একটা নোড তৈরি করলো। এরকমই দুটো নোড আমরা দেখতে পেলাম, একটাকে আমরা এসএ নোড বলছি আর একটাকে আমরা এভি নোড বলছি। ঠিক সেরকম একদল যারা বললো আমরা মেইনলি কন্ডাক্ট করব, তাহলে তারা নোড তৈরি করলো না, বরঞ্চ তারা পরপর অ্যারেঞ্জ হয়ে ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করলো। কখনো বান্ডিল অফ হিজ তৈরি করেছে, কোনো জায়গায় পারকেনজি ফাইবার তৈরি করেছে, আবার কোনো জায়গায় ইন্টারনোডাল ফাইবার তৈরি করছে। তাহলে এভাবেই একটা হার্ট ডেভেলপ হয়েছে, এবং হার্টের মধ্যে একই সঙ্গে দুটো ফাংশন চলছে, ইলেকট্রিক্যাল ফিজিওলজিও চলছে, মেকানিক্যাল ফিজিওলজিও চলছে, এইভাবেই পরপর চলছে এবং আমাদের হার্ট এখনো পর্যন্ত কাজ করেই যাচ্ছে। ক্লিয়ার? এখন দেখো, যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রিসিটি মেকানিক্যাল ফাইবারের কাছে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এরা কোনো কাজ করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত এর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে এবং কন্ডাক্ট করার মাধ্যমে এই সমস্ত কার্ডিয়াক মাসেল সেলের কাছে পৌঁছাতে পারবে, যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এরা কোনো কাজ করতে পারবে না। কারণ এই মাসেল সেলগুলোর মধ্যে কমিউনিকেশনের দায়িত্ব, এই মাসেল সেলগুলো কার্ডিয়াক মাসেল সেলগুলোর কাছে কমিউনিকেশনের মেইন দায়িত্ব এদের উপরই পড়ে গেছে। এরা যতক্ষণ না কন্ডাক্ট করবে, এদের কাছে পৌঁছাবে, যতক্ষণ না এদের কাছে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এরা কোনো রকম কাজ করতে পারবে না। তাই এই গ্রুপ অফ সেলকে, এই গ্রুপ অফ টিস্যুকে আমরা বলে থাকি কন্ডাক্টিং টিস্যু অফ দ্য হার্ট। তাহলে একে আমরা কন্ডাক্টিং টিস্যু অফ দ্য হার্ট বলে থাকি। তবে এই জায়গাটা হয়তো দেখতে পাচ্ছ না, তাই এই গ্রুপ অফ সেল মানে নোড প্লাস ফাইবার, এই সেলগুলোকে আমরা বলে থাকি কন্ডাক্টিং টিস্যু অফ দ্য হার্ট। অনেকে একে বলে থাকে জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। বিভিন্ন কার্ডিয়াক মাসেলের মধ্যে কানেকশন তৈরি করছে, তাই মাঝে এরা ব্রিজের মতো, জাংশনের মতো, তাই এদের অনেকে বলে থাকে জাংশনাল টিস্যু। তাহলে যাকে আমরা কন্ডাক্টিং টিস্যু বলছি তাকে আমাকে জাংশনাল টিস্যু বলতে হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে হার্ট যখন ডেভেলপ করেছিল, তাহলে হার্টের এমব্রায়োলজি জানার সময় আমরা দেখতে পেলাম কিছু সেল রয়েছে যারা মেইনলি মেকানিক্যাল ফাংশনের জন্য মডিফিকেশন হয়েছিল, আর কিছু সেল এমন ভাবে মডিফিকেশন হয়েছে যারা মেইনলি কন্ডাক্টিং টিস্যু বা জাংশনাল টিস্যু তৈরি করতে মডিফিকেশন হয়েছে। কন্ডাক্টিং টিস্যু বা জাংশনাল টিস্যু কি না, কন্ডাক্টিং টিস্যু জাংশনাল টিস্যু হচ্ছে তারাই যারা অ্যাকশন পোটেনশিয়ালকে জেনারেট করতে পারে এবং অ্যাকশন পোটেনশিয়ালকে কন্ডাক্ট করে পৌঁছে দেয়
আপ টু দা এই কার্ডিয়াক মাসেল সেলগুলোর কাছে যারা মেকানিক্যাল ফাংশনটা পারফর্ম করে। তাহলে আশা করছি এতদিন পরে তোমাদের কাছে কন্ডাক্টিং টিস্যু বা জাংশনাল টিস্যুর যে বেসিক কনসেপ্টটা, সেই বেসিক কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমি কেন বারবার একে মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল বলছি, কি এমন আছে যে যার জন্য এর অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করছে। কেন এখানে আমি মডিফিকেশন কথাটা বারবার বলছি, এই কারণে এখানে মডিফিকেশন কথাটা বারবার বলছি, কারণ এরা এমন ভাবে মডিফিকেশন হয়েছে যে এর অ্যাকশন পোটেনশিয়াল কে তৈরি করার ক্ষমতা পেয়েছে এবং অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করার ক্ষমতা পেয়েছে। তাই আমরা সব সময় বলে থাকি এদের যে মডিফিকেশন ঘটেছে তার মধ্যে প্রথম যে মডিফিকেশনটা হয়েছে, এদের সব টিস্যু, প্রত্যেকটা টিস্যুর মধ্যে একটা স্পেশাল সেল পাওয়া যায়, যে সেলটাকে আমরা বলবো পি সেল বা পেসমেকার সেল। তার মানে এদের প্রথম যে মডিফিকেশনটা, যে পেসমেকার সেল এদের মধ্যে নেই, তাই এরা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি বা জেনারেট কন্ডাক্ট করতে পারে না। এই মডিফিকেশন, ফার্স্ট মডিফিকেশন কন্ডাক্টিং টিস্যুর মধ্যে এটাই, যে এই কারণে এরা অ্যাকশন পোটেনশিয়াল তৈরিও করতে পারে, কন্ডাক্ট করতে পারে, কারণ এদের সবার মধ্যে রয়েছে পি সেল বা পেসমেকার সেল। কারণ আমি এটুকু বুঝলাম, যদি এরা সবাই কন্ডাক্টিং টিস্যু হয়, সবাই যদি অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করার ক্ষমতা রাখে এবং তৈরি করার ক্ষমতা রাখে, তার মানে এদের সবার মধ্যে পি সেল প্রেজেন্ট রয়েছে। তার মানে এসএ নোডের মধ্যেও পি সেল রয়েছে, এভি নোডের মধ্যেও পি সেল রয়েছে, বান্ডিল অফ হিজের মধ্যেও পেসমেকার সেল রয়েছে, পারকেনজি ফাইবারের মধ্যেও পেসমেকার সেল রয়েছে। যদি আমরা ইন্টারনাল ফাইবারকে বাদ দিই, এরা শুধু কানেকশনটা করে থাকে, তাহলে এই যে বাকি যে চারজনের নাম কথা বললাম, এই সবার মধ্যে পেসমেকার সেল রয়েছে। কারণ আমরা সবাইকেই পেসমেকার বলে ডাকতে পারি। বাট একটা অদ্ভুত জিনিস, তোমাকে যদি কেউ কোশ্চেন করে হার্টের পেসমেকার কে, তুমি কি কখনো অ্যানসার দাও পারকেনজি ফাইবার হার্টের পেসমেকার? তুমি কি কখনো অ্যানসার দাও বান্ডিল অফ হিজ হার্টের পেসমেকার? তোমরা সবসময় অ্যানসার দাও হার্টের পেসমেকার হচ্ছে এসএ নোড আর হার্টের রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। এখন কোশ্চেন যে কেন এদেরকে আমরা পেসমেকার বলে না ডেকে এই দুটো কি মেইনলি একটাকে পেসমেকার একটাকে রিজার্ভ পেসমেকার বলে কেন ডাকি? তার কারণ হচ্ছে এরা সবাই পেসমেকার। তার মানে আমি যদি এইভাবে বুঝিয়ে থাকি, যদি এসএ নোড বলে থাকি, এভি নোড বলে থাকি, বান্ডিল অফ হিজের কথা বলে থাকি, আমি যদি পারকেনজি ফাইবারের কথা বলে থাকি, এরা সবাই অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করা এবং কন্ডাক্ট করার ক্ষমতা রাখে, সবাই পেসমেকার হিসেবে কাজ করতে পারে। বাট এরা একটা অদ্ভুত ফেনোমেননকে ফলো করে চলে, একটা অদ্ভুত প্রসেসকে ফলো করে চলে, যাকে আমরা বলে থাকি হায়ারার্কি অফ দা পেসমেকার। শুনে একটা অদ্ভুত টাইপের জিনিস লাগবে, বাট এটাই সত্যি। এরা একটা স্পেশাল ফেনোমেননকে ফলো করে চলে, that is the hierarchy of pacemaker. তাহলে হায়ারার্কি অফ দা পেসমেকার এটা আবার কেমন জিনিস হলো? এটা জিনিসটা হচ্ছে এটাই যে এরা সবাই অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করতে পারে, বাট এদের মধ্যে দায়িত্বটা ভাগ করে দেওয়া আছে। কেমন ভাগ করে দেওয়া আছে? এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা রয়েছে এসএ নোডের, তারপরে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা রয়েছে এভি নোডের, আমি তিনটে দাগ দিলাম। তারপরে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা রয়েছে বান্ডিল অফ হিজের, সবচেয়ে কম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা হচ্ছে পারকেনজি ফাইবার। দেখো হায়ারার্কি কনসেপ্টটা আমরা ট্যাক্সোনমি পড়তে গিয়ে পড়েছি না, যদিও ট্যাক্সোনমিতে আমরা দেখেছি লোয়ার র্যাঙ্ক থেকে আস্তে আস্তে আপার র্যাঙ্কের দিকে যায়, ঠিক সেম জিনিস হচ্ছে এটাই। দেখো সবচেয়ে কম থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে পারকেনজি ফাইবার, তারপরে বান্ডিল অফ হিজ, তার চেয়ে বেশি হচ্ছে এভি নোড, তারপরে হচ্ছে এসএ নোড। শুধু এই কারণেই হায়ারার্কি আমরা বলি না, আমরা হায়ারার্কি মানেও আমরা সবাই জানি। হায়ারার্কি মানে হচ্ছে যে উপরে থাকবে, নিচের ট্যাক্সন গুলো তার অর্ডার কে ফলো করে চলে। তার মানে নিম্নের ট্যাক্সন গুলো হায়ার ট্যাক্সনের অর্ডার কে ফলো করে চলে। এখানেও ঠিক সেরকমই হয়ে থাকে। পারকেনজি ফাইবার ততক্ষণ পর্যন্ত অ্যাকশন পোটেনশিয়াল কে জেনারেট করবে না যতক্ষণ না বান্ডিল অফ হিজ খারাপ হবে। তার মানে পারকেনজি ফাইবার বান্ডিল অফ হিজের অর্ডার কে ফলো করে চলে, বান্ডিল অফ হিজ এভি নোডের অর্ডার কে ফলো করে চলে, এভি নোড এসএ নোডের অর্ডার কে ফলো করে চলে। তার মানে যতক্ষণ পর্যন্ত এসএ নোড
ঠিক থাকবে। এসএ নোড যতক্ষণ পর্যন্ত অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করবে বাকি সবাই কন্ডাক্ট করবে, কারণ বাকি সবাই এর অর্ডারকে মেনে করে চলে। তাই মেইন পেসমেকার হচ্ছে এসএ নোড। এখন যদি কোনো কারণে এসএ নোড খারাপ হয়ে গেল তখন এভি নোড দায়িত্ব নেবে। এভি নোড তখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করবে। এভি নোডকে বাকি দুজনা মেনে চলবে। তার মানে নিচের দুজনা উপরের জনের অর্ডারকে ফলো করে চলছে, নিচের তিনজনা উপরের জনের অর্ডারকে ফলো করে চলছে। তার মানে এটা কি একটা ট্যাক্সোনমি নয়? দিস অলসো এ হায়ারার্কি। এটা একটা হায়ারার্কির মতো ফলো করছে, এবং সেই হায়ারার্কি কিসের হায়ারার্কি? না অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার হায়ারার্কি। কিসের হায়ারার্কি? না পেসমেকার পোটেনশিয়াল জেনারেট করার হায়ারার্কি। তাই একে আমরা বলে থাকি হায়ারার্কি অফ দা পেসমেকার। না থার্ড ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্টের জন্য আমরা একে মডিফাইড কথাটা ইউজ করেছি। না এই যে এসএনওডি বলি, এভি নোডি বলি, বান্ডিল অফ হিজ বলি, পারকেনজি ফাইবারি কথা বলি, এর সবার মধ্যে পি সেল আছে, সবাই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে। বাট এদের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার জন্য কখনোই বাইরে থেকে খোঁচাতে হয় না, বাইরে থেকে কখনো কারেন্ট দিয়ে ওদেরকে অ্যাক্টিভেট করতে হয় না। এরা নিজে থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার ক্ষমতা লাগে, এক্সটার্নাল কোনো স্টিমুলাস এদের লাগে না। তার মানে এদের একটা স্পেশাল প্রপার্টিজও ডেভেলপ হয়ে গেছে, এন্ড দ্যাট ইজ কল্ড দা অটো এক্সাইটেবিলিটি। তার মানে এক্সটার্নাল স্টিমুলাস ছাড়াই এর অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে পারে। তার মধ্যে এর মধ্যে ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, দ্যাট ইজ দা অটো এক্সাইটেবিলিটি। তার মানে আমি এই কারণে দেখারে স্পেশাল মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল বলেছি, কারণ এদের সবার মধ্যে পেসমেকার সেল রয়েছে, এরা সবাই হায়ারার্কি অফ দা পেসমেকার ফলো করে চলে, এবং সবাই অটো এক্সাইটেবিলিটি। বাট আমরা একে দুটো প্রপার্টিজ কে খুব সহজে মেনে নিই। আমরা সবাই মেনে নিয়েছি এর মধ্যে পেসমেকার সেল রয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি এদের মধ্যে অটো এক্সাইটেবিলিটি রয়েছে। বাট এরা যে হায়ারার্কি ফলো করে চলে, পেসমেকারের যে হায়ারার্কি ফলো করে চলে, এটা আমরা ডাইরেক্টলি ফার্স্ট মেনে নিইনি। এটা আমরা একজন সায়েন্টিস্ট এটাকে আমাকে প্রুভ করেও দেখিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট আমার কাছে প্রুভ করেছিল না সত্যি আমাদের যে এই পেসমেকার সেলগুলো রয়েছে, এই যে কন্ডাক্টিং টিস্যু রয়েছে, এই কন্ডাক্টিং টিস্যুটা একটা পার্টিকুলার হায়ারার্কিকে ফলো করে চলে, সেটা প্রমাণ করেছিলেন একজন সায়েন্টিস্ট। এবং তার সেই বিখ্যাত এক্সপেরিমেন্টের নাম আমরা সবাই জানি, দ্যাট এক্সপেরিমেন্ট ইজ কল্ড দা স্টেনাস লাইগেচার এক্সপেরিমেন্ট। একটা ব্যাং বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। This experiment is called Stannous ligature experiment. না উনি একটা সিম্পল এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি দেখিয়েছিলেন কিভাবে হায়ারার্কিটা ফলো হয়, এবং সত্যিই ফলো হয় কিনা সেটা উনি এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখেছিলেন স্ট্যানাস লাইগেচার এক্সপেরিমেন্টে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যেটা করব সেটা হচ্ছে আমাকে প্রমাণ করে দেখাবো না সত্যি এরা স্পেশাল টাইপ, সত্যি এরা হায়ারার্কি ফলো করে চলে, সত্যি এদের মধ্যে অটো এক্সাইটেবিলিটি রয়েছে, সত্যি এদের মধ্যে পি সেল সবার মধ্যে রয়েছে। তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট আমাকে প্রমাণ করবে সত্যি এরা মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল। তাহলে আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা করে নেব। এক্সপেরিমেন্ট যখন আমাকে প্রমাণ করে দেবে না সত্যি এরা মডিফাইড কার্ডিয়াক মাসেল সেল, তাহলে তখন আমরা এই কন্ডাক্টিং টিস্যু বা এই মডিফাইড মাসেল সেলগুলোর প্রত্যেকটা সম্পর্কে এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ, পারকেনজি ফাইবার, ইন্টারনোডাল ফাইবার, প্রত্যেকটা সম্পর্কে এদের লোকেশন কোথায়, এদের কি নামে আমরা ডাকতে পারি, এদের অ্যাকশন পোটেনশিয়াল কতটা তৈরি করতে পারে এক মিনিটে, এরা অ্যাকশন পোটেনশিয়াল কি ভেলোসিটিতে কন্ডাক্ট করতে পারে, এই সমস্ত কিছু আমরা